দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী হচ্ছে তারা, যারা আহামরি সুন্দর না হওয়ার চাইতেও তার প্রিয় মানুষের কাছে সে বিশ্ব সুন্দরী। তারাই হচ্ছে সবচাইতে ভাগ্যবতী হ্যালো নারী। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আপনাদের আজকে দোয়ায়। ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি। দুপুরে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু ছোট্ট ভিডিও শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে ডাল যাবেন। রান্না করতেছি, তার জন্য আগে থেকে আমি ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে, একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ এরপর করে হচ্ছে নিয়েছি। ডালটা খুব ভালো করে ঘোটা দিয়ে তারপর হচ্ছে বাগার করে নিব। আর এদিকে হচ্ছে আমি ডাল বাগারে যা যা দেই সেটা হচ্ছে শুকনো মরিচ, গোটা কয়েকটা জিরা আর হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলে খুব ভালো করে ভেজে দেন হচ্ছে ডালটা বাগার তো করে ফাইনালি নিই। আমার ডাল রান্নাটা হয়ে গেছে। ডালের কালারটা আজকে ঠিকঠাক হয় নাই তেমন ভাবে, তারপর খারাপ হয় নাই, মাশাআল্লাহ। ডালটা খেতে কিন্তু মজা আজকে হয়েছে। খুবই সিম্পল রান্না করব, একদমই শর্টকাট প্রথমে তো রান্না। দেখলেনই যে ডাল রান্না করেছি, আর এদিকে 5টা ডিম আমি খুব ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে ছিলে পরিষ্কার করে সামান্য ধুয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে সুন্দর করে গরম তেলে এই তো ভেজে ডিমগুলো নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এক এক করে তুলে নিব। আর যেহেতু সিদ্ধ ডিম খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলে হবে। তাও আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে সবগুলো এক এক করে ডিমগুলো তুলে নিয়ে সেই ডিম ভাজার একই তেলের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিব একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আজকে আমি ডিমটা ভুনা করব, এজন্য একটু বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। খুব বেশি না, হালকা একটু মানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে ভেজে তারপর একটু পানি দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি যেইভাবে ডিম ভুনাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা হয়তো অনেক বেশি মজা করে করেন, আরো ভালো করে করেন। বাসায় টমেটো কিংবা ধনিয়া পাতা কিছুই ছিল না, তো টমেটো ধনিয়া পাতা দিয়ে করলে কিন্তু আরো বেশি মজা হতো। আমার কাছে মনে হয় প্রতিদিন মাছ গুজে পাশাপাশি একটু ডিম খেতে হয়, মাঝে মাঝে একটু ডিম ভুনা করলে কিন্তু খেতে ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের একটা খাবার ডিম ভুনা। মাছ গুজের চাইতে আমি ডিম ভুনাটা বেশি একটু পছন্দ পানি করি। দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন হচ্ছে নামিয়ে নিব। ফাইনালি আমার ডিম ভুনাটা হয়ে গেছে। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিব। জাস্ট সামান্য একটু জিরা ফাঁকি দিলে না ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে, খেতে অনেক ভালো লাগে। একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমি আলু ভর্তা করব। আলুটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি, ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি, সেটার ভিডিও দুপুরে করে আলু ভর্তা, ডাল হচ্ছে ডিম ভুনা, এটা হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে রাত্রের ভিডিও। রাত্রে একটু সেমাই রান্না করব, তার জন্য একটু লিকুইড দুধ ভালো করে জাল করে নিচ্ছি। বাসায় অনেকগুলো লাল সেমাই ছিল, একদমই খাওয়া হচ্ছে না, অনেকদিন যাবত আনা তো হচ্ছে। ভাবলাম আজকে একটু বেশি করে রান্না করে নিই, এই জন্য দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ আর সাথে চিনি, সামান্য একটু লবণ দিয়ে দুধটা খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি। সেমাইগুলো হালকা ভেজে তারপর হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম চালনিতে ঘোরা দিয়ে। সেমাইগুলো দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে দুধ একটু কম হয়ে গিয়েছে, সেমাইটা একটু বেশি হয়ে গিয়েছে। যাই হোক, যেমন রান্না করেছি তেমনই খেতে হবে। সাথে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে দেন হচ্ছে নামিয়ে নিব। এই সময়টা একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে, আজকে একটু ঘনত্ব বেশি হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।